السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. 19 দিনব্যাপী 55তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী দিবসের রজনীর আগের রজনীতে আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, আজকের এই মাহফিলের মান্যবর সভাপতি, সম্মানিত অতিথিমণ্ডলী, হযরত ওলামা, প্রিয় তলাবা, সম্মুখে উপবিষ্ট আমার দিনদার ইমানদার পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহর উদ্দেশ্যে। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। চারদিকে বৃষ্টির ফোঁটা, মাঝখানে আপনারা বসে আছেন। বৃষ্টি আল্লাহর রহমত, কি বলেন? এজন্য বৃষ্টির সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন সেটি আমরা এখনই বলি। আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আবার বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। অর্থ হলো, হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি দিন। বৃষ্টি মানুষের জন্য কল্যাণকর হয়ে আসে, আবার গজব হয়েও আসে। এই বৃষ্টি যেন আমাদের জন্য কল্যাণকর রূপে আল্লাহ তাআলা বর্ষণ করছেন এবং এটা যেন আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা হয়ে যায়। জোরে বলেন আমিন। সময় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা জামাত আস-সাহাবাতুল কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ভূমিকা কি ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য? বৃষ্টি নামছে সেজন্য কি ওঠাওঠা করবেন না, ওঠাওঠি করবেন না, জায়গা মতো বসে থাকেন। যারা হাঁটছেন তারা দ্রুততার সাথে বসে যান। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই যে মাহফিল 19 দিন ব্যাপী যেটা চলছে,
এবং 55 বছর যাবৎ যে মাহফিল চলছে সিরাতুন নবীর নামে, এটি শুধু বাংলাদেশ নয়, এটি সারা দুনিয়ায় এরকম মাহফিল একটি হয়। এই ব্যতিক্রমী এক্সক্লুসিভ নান্দনিক আয়োজনের পুরোধা যিনি, তিনি হচ্ছেন এই মাহফিলের প্রতিষ্ঠাতা আমাদের শাহ সাহেব রাহিমাহুল্লাহ, এবং তার সঙ্গে যারা ছিলেন তারাও। এই মাহফিল যারা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ সকলকে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই জোরে বলেন আমিন। এ মাহফিলের সহযোগিতায় এ পর্যন্ত যারা আছেন, সামনে যারা করে যাবেন, এ মাহফিলের সঙ্গে যে যেভাবে রিলেটেড থাকবেন, কিয়ামতের দিন যেন আমাদের সবার জন্য এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যায়। আরও জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছিলেন এমন এক সময়ে, যেই সময়ের মানুষ মানবতার গণ্ডি পেরিয়ে, পশুত্বের গণ্ডি পেরিয়ে আরও নিচে চলে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এমন একটি সমাজে, এমন একটি পরিবেশে, যে সমাজের মানুষ আসলে মানুষ ছিল না, আকৃতিতে মানুষ ছিল, প্রকৃতিতে ছিল তারা পশুর চাইতে অধম, বালহুম আদল কোরআনের ভাষায়। এই সমাজে 40 বছর সময়কাল তিনি কাটালেন। তিনি যে নবী হবেন তিনি জানতেন না, এলাকার লোকেরাও জানতো না, কিন্তু তার বৈশিষ্ট্য, তার স্বভাব সবার কাছে বড় অ্যাট্রাকশন সৃষ্টিকারী প্রভাব। তার সততা, তার ন্যায়নিষ্ঠতা, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার চলন বলন সবটা ছিল নান্দনিক। একটু সুবহানাল্লাহ গণ। সেজন্য নবুয়ত প্রাপ্তির আগেই আবু জেহেলদের মতো দুষ্ট লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আস-সাদিক বলে উপাধি দিয়েছিল। ঠিক কিনা বলেন? এই যে দুষ্ট লোকেরা যখন এই সুন্দর লকবটা দিল, তার চরিত্র আসলেই ভালো, সেজন্য এই লকবটা তারা দিয়েছিল। 40 বছর যখন পূর্ণ হলো, তিনি গারে হেরাতে চলে গেলেন। জাবালে নূর একটি পাহাড় আছে, মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইল দূরত্বে একটি পাহাড় আছে, এটার নাম জাবালে নূর। কি নাম ভাই? সবাই বলেন। জাবালে নূর মানে আলোর পাহাড়। এই আলোর পাহাড়ের উপরে একটা গর্ত আছে, গুহা, এটার নাম হলো গারে হেরা। এই গারে হেরাতে তিনি চিন্তা করছিলেন বসে বসে, এবং সেই চিন্তা বহুদিন যাবৎ করছিলেন। এক পর্যায়ে যখন ওহী আসার সময় হলো, তিনি জানতেন না ওহী আসবে। গারে হেরার মধ্যে তিনি ওহী প্রাপ্ত হলেন। জিব্রিল এসে গেল। জিব্রিলকে তিনি জানেন না। সামনে এক আগন্তুক দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায়, সামনে এক আগন্তুক দেখা যাচ্ছে। তার চেহারা সুরত খুবই সুন্দর, ধবধবে পোশাক। এই লোকটি তার সামনে দাঁড়িয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে, সে লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে অ্যাড্রেস করছে, বলছে ইয়া মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ। ইকরা মানে কি? জোরে বলেন। ইকরা মানে পড়ুন। জিবরিল বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোনো পড়াশোনা করেন নাই। সেই যুগের মানুষ পড়াশোনা জানতো না, কোনো স্কুল কলেজ মাদ্রাসা সেখানে ছিল না, সেজন্য মানুষ পড়াশোনা জানতো না। তো তিনি পড়েন নাই 40 বছর পর্যন্ত। তিনি স্টেট কার্ড বলে দিলেন, মা আনা বিকারিন, আমি এ পর্যন্ত কোনো পড়াশোনা করি নাই, আমি সাফ পড়তে জানি না, এই কথা জানিয়ে দিলেন। জিবরিল বলেন তাহলে পড়া আপনাকে শেখাতে হবে, তাহলে আপনি উঠুন, দাঁড়ান, কুম। তখন তাকে দাঁড় করালেন। জিবরিল কাছে চলে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, ধরে চাপ দিলেন, বুকের সঙ্গে বুকে মিলিয়ে একটু চাপ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাপে ঘরমাক্ত হয়ে গেলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আবার পড়ুন, এখন পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখনও তো পড়তে জানি না। বললেন তাহলে আবার ছাড়লেন, আবারও ধরলেন। এরকম করে 3 বার চাপ দিয়ে যখন ছাড়লেন, 3 বারই বলছেন পড়ুন, তিনি বলছেন আমি তো মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, তারপরে যখন বললেন পড়ুন, তখন তিনি পড়তে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ গণ। বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
কোরআনে কারীমের এই 5 আয়াত আজকে এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হেরাতে এইমাত্র নাজিল হয়ে গেল। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রথম ওহী গারে হেরাতে নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওহী প্রাপ্ত হন নাই। ওহীর ভারে জিবরিলের চাপে তার শরীর ঘর্মাক্ত হয়েছে, জরাক্রান্ত হয়ে গেলেন তিনি। কোন রকম করে পাহাড় থেকে নামলেন, অনেক উঁচু পাহাড়। আমি 2000 সনে হজ করতে গিয়ে ওই পাহাড়ে আরোহণ করেছিলাম। 2 ঘন্টা সময় লেগেছিল আমার। এত উঁচু থেকে তিনি নামলেন কষ্ট করে, জরাক্রান্ত অবস্থায় তিনি নামলেন, দুর্বল হয়ে গিয়েছেন, ঘর্মাক্ত হয়ে গিয়েছেন। ঘরে চলে এলেন হাঁটতে হাঁটতে। ঘরে তার স্ত্রী রয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ওহীর ভারে তিনি জ্বরে আক্রান্ত। খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। আমার দিকে লক্ষ্য করেন সবাই, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, কারণ আমি জ্বর আক্রান্ত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বাঁচব না, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই কথার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আশার বাণী শোনালেন। আপনারা একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো ভাই। আমার দেশের স্বামীরা যদি বাইরে থেকে কোনো বিপদে পড়ে ঘরে আসে, তাইলে কয়, অনেক বউ আছে তারা বলে যে ওই জায়গায় আপনি গেছিলেন কেন, এই জন্য তো আপনি বিপদে পড়ছেন, এরকম জবাব দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তো গারে হেরাতে এরকম ঘটনা ঘটছে আমার সঙ্গে এবং আমি জ্বরাক্রান্ত হয়ে গিয়েছি, খাদিজা তখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো জীবন সম্পর্কে শঙ্কিত। খাদিজা বললেন ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ধ্বংস হবেন এটা এই চিন্তা আপনি করবেন না, আল্লাহর কসম দিয়ে বলছি কখনো আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিম, ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ কি? কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। একটু সুবহানাল্লাহ কোন। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী মানুষকে আল্লাহ ধ্বংস করেন না। ওয়া তাহমিলুল কাল, আর আপনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যান। ওয়া তাকসিবুল মাদুম, যাদের ইনকাম করার ব্যবস্থা নাই, অটিস্টিক, হাত নাই পা নাই, চলতে পারে না, ইনকাম করতে পারে না, এরকম অসহায় মানুষের জন্য আপনি ইনকাম করে তাদের ঘরে আপনি খাবার পৌঁছে দেন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্যের পথে যারা বিপদগ্রস্ত হয় আপনি তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিপদ থেকে বাঁচাবার ব্যবস্থা করেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। খাদিজা বললেন এত ভালো গুণের মানুষ যারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না। সুতরাং আপনার যে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে এটা কোনো অশুভ ঘটনা নয়, বরং আপনার সামনের জীবনটা সুপ্রসন্ন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে আশ্বস্ত করলেন। খাদিজা বুঝতে পারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা ব্যাপারটা তো ঘটে গেছে, সেটা হলো মহান আল্লাহ তাআলা আমাকে যে 5টি আয়াত দিলেন, এই 5 আয়াত দেওয়ার মানে হলো আমার কাছে ওহী এসেছে, আমি নবী হয়ে গিয়েছি। তুমি কি বলো? আমি তো নবী হয়েছি, এখন তুমি কি বলো? খাদিজা বললেন আপনি নবী হয়েছেন, আমি স্ত্রী হিসাবে প্রথম আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই জাতির, এই উম্মতের প্রথম মুসলিম, প্রথম মুমিনা নারীর নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা। লক্ষ্য করেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি, দিন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা কি ছিল, এগুলি জানার জন্যই এই সাবজেক্টটা আজকে আমাকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে একজনের সঙ্গে দেখা, তার নাম আবু বকর। নাম কি ভাই? জোরে বলেন। আবু বকর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। কেমন বন্ধু জানেন? বুজম ফ্রেন্ড, একেবারে গলায় গলায় বন্ধু, একসাথে চলাফেরা করে, একসাথে ওঠা বসা করে, সব কাজ প্রায় একসাথেই করে। বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের বড়, আবু বকর 3 বছরের ছোট। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু আবু বকর, আমি তো গারে হেরা থেকে কোরআনের আয়াত নিয়ে এসেছি, আল্লাহ আমার কাছে ওহী দিয়েছেন, আমি নবী হয়ে গিয়েছি। এখন যে আমি নবী হলাম, বন্ধু হিসাবে তুমি তো আমাকে বন্ধু ভালো মনে করো,
কিন্তু আমি যে নবী হয়েছি তোমার কি ওপিনিয়ন, তোমার কি অভিমত? আবু বকর বললেন, যদি আপনি নবুয়তের দাবি করে থাকেন তাহলে পুরুষদের মধ্যে আমি প্রথম মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন। ভাইরা আমার, সিরাতে ইবনু হিশাম, সিরা ইবনু হিশাম, এই কিতাবের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা আশ্চর্য, আজীব, চমকপ্রদ ইসলাম কবুলের আগে একটি ঘটনা ঐতিহাসিক ইতিহাসবিদ উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবুয়ত প্রাপ্তির আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি একবার শামে গিয়েছিলেন ব্যবসা করার জন্যে। ব্যবসা বাণিজ্য করতে করতে উনি ওখানে থাকেন, রাতের বেলায় ঘুমান, দিনের বেলায় ব্যবসা করেন। রাতের বেলা একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখে উনি ঘাবড়ে গেলেন, ভয় পেলেন। লোকদের কাছে জিজ্ঞেস করলেন, এরকম একটা স্বপ্নে দেখছি। লোকেরা বলল, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনাকে একজন আলেম তালাশ করতে হবে। তো বললেন, আলেম কোথায় পাবো? বলছেন, তাওরাত জানে, ইনজিল জানে, এরকম একজন আলেম পাদ্রী খুঁজে তালাশ করেন, আপনার স্বপ্নটা তার কাছে বলেন, উনি আপনার ব্যাখ্যা করতে পারবে। উনি তালাশ করলেন এই এলাকায় কোনো পাদ্রী আছে কিনা। একজন পাদ্রী পেয়ে গেলেন। পাদ্রীর সঙ্গে সাক্ষাতে বললেন, আমি এরকম একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমাকে বলুন। পাদ্রী বলছেন, আপনার স্বপ্নটা বলেন। উনি তখন স্বপ্নের বর্ণনা দিলেন যে এই আমি দেখেছি। এইবার এই পাদ্রী ইনজিল কিতাবের আলেম, তাওরাতের আলেম, তিনি বললেন, স্বপ্নটা তুমি দেখছো কিনা এটা আমি নিশ্চিত হই, কিছু প্রশ্ন করি, জবাব দাও। প্রথম প্রশ্ন হলো, তোমার নাম কি? নাম কি? ওনার নাম কি? বলছেন, মাসমুকাল কারিম, তোমার নাম কি? উনি বলেন, ইসমি আবু বকর। বলছেন, মিন আইনা জিতা, কোথা থেকে এসেছো? বলছেন, মিন মক্কা, মক্কা থেকে। বলছেন, মা শুগলুক, তোমার পেশা কি? উনি বলছেন, তিজারা, আমার পেশা ব্যবসা। বলছেন, তোমার গোত্রের নাম কি? বলছেন, আমার গোত্রের নাম কুরাইশ। বলছেন, তোমার বাড়ি কি মক্কায়? উনি বলছেন, হ্যাঁ, আমার বাড়িও মক্কায়। এবার পাদ্রী বলছেন, এবার পাদ্রী তার স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। পাদ্রী বলছেন, ইন সাদ্দাকাল্লাহু রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু বিনাবিয়্যিম মিন কওমিক। একটু সুবহানাল্লাহ কোন। পাদ্রী বলছেন, আবু বকর, তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, কুরাইশ বংশের এক যুবক, তার নাম আবু বকর, তার বাড়ি মক্কাতুল মুকাররমায়, তার পেশা ব্যবসা। এই লোকটা এমন একটা স্বপ্নে দেখবে, এটা হলো তোমার স্বপ্ন। আর তোমার বংশে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, অচিরেই অল্প সময়ের মধ্যেই তোমার বংশে একজন নবীর আবির্ভাব হবে। নবীর জন্ম হয়ে গিয়েছে, উনি অল্প সময়ের মধ্যেই প্রকাশিত হবেন, তোমার বংশের সেই নবী। আবু বকর বললেন, আমার বংশ নবী আসবে, এতে আমার লাভ কি? পাদ্রী বলছেন, তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। নবী যখন আসবেন তখন ওই নবীর হাতে হাত রেখে তুমি প্রথম মুসলমান হয়ে যাবে। আর নবীর যখন ইন্তেকাল হয়ে যাবে, নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন তুমি নবীর প্রথম খলিফা নিযুক্ত হবে। এখনও নবী আসেন নাই, নবী এখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নাই। আবু বকর জানেন না নবী হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, আবু বকর জানেন না। কিন্তু পরে যা হয়েছে সব পাদ্রী অগ্রিম বলে দিলেন। আবু বকর বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি আমার ব্যবসার কাজ শেষ করে মক্কাতে চলে এলাম। এই স্বপ্নের কথা আমি ভুলে গেছি, আমার স্ত্রীর কাছেও বলি নাই, কাউকে বলি নাই। এই ঘটনার 3 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাস্তায় পেলেন। আমাকে বললেন, আবু বকর, আমি তো নবী হয়েছি, ইন্নী রাসূলুল্লাহ। আবু বকর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আপনি আল্লাহর রাসূল। উনি সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর বললেন, আপনি যে নবুয়তের দাবি করলেন, আমি কিন্তু আপনার নবুয়তের দাবির সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছি। আমার একটা কিউরিসিটি আছে, একটা জানার বিষয় আছে। কোনো সন্দেহ নয় আপনি নবী, কিন্তু আমার চিত্তের প্রশান্তির জন্য আমি একটা প্রশ্ন করতে চাই, জবাবটা যদি দয়া করে দেন। বললেন, কি প্রশ্ন? প্রশ্নটা হলো,
মাদ-দালিলু আলা মা তাদদাই, আপনার নবুয়তের দাবির পক্ষে কি কোনো প্রমাণ আমাকে দিতে পারবেন? আমি কিন্তু প্রমাণ নিয়ে মুসলিম হব তা না, মুসলমান আমি হয়ে গেছে আগেই। আমার চিত্তের প্রশান্তির জন্য আমি আপনার কাছে প্রমাণ তালাশ করছি। নবুয়তের দাবির পক্ষে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন আর বললেন, তো আমার নবুয়তের দাবির প্রমাণ চেয়েছো তুমি, সে প্রমাণ হচ্ছে রুয়াকা আল্লাতী রাআইতাহা বিশ-শাম, আজ থেকে 3 বছর আগে তুমি যে শামে স্বপ্নে দেখেছিলে সেটা হচ্ছে আমার নবুয়তের দলিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলেন। একদিকে বৃষ্টির ফোঁটা আর একদিকে আমার ওয়াজ, আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারতেছেন না? তাহলে একটা আওয়াজ টাওয়াজ দিয়ে মাইতেন আমার সঙ্গে। প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দলিল তালাশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের কথা বলে দিলেন, 3 বছর আগে দেখছে এটা বললেন। আবু বকর বলেন, আমার এই স্বপ্নের কথা আমি জানি, আর পাদ্রী জানে, আর আল্লাহ জানে, পৃথিবীর আর কোনো মানুষ আমার স্বপ্নের কথা জানে না, আমার বউ জানে না, আমার স্ত্রীও জানে না। আপনি কেমনে জানলেন? এ স্বপ্নের কথা আমি কাউকে বলি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি না নবুয়তের দলিল তালাশ করেছো, আমি যদি নবী না হতাম তাহলে তোমার স্বপ্নের খবর কি করে জানলাম? সুবহানাল্লাহ কোন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ, নবুয়তের দলিল, তিনি যে নবী, এইটা নবুয়ত প্রাপ্তির পরে যে যা ঘটছে অত্যাশ্চর্য ঘটনা, এগুলিকে বলা হয় মুজিজা। আর আগে ঘটেছে আরও অনেক, এগুলি বলা হয় দলিল, প্রমাণ, বুরহান। নবুয়ত যাদেরকে আল্লাহ দিয়েছেন, নবুয়তের সাথে সাথে আল্লাহ তাদেরকে নবুয়তের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মহান আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়েছেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সর্বোচ্চ 9টা মুজিজা দেওয়া হয়েছে নবীদেরকে। একজন নবীকে 9টা দেওয়া হয়েছে, কাউকে 1টা, কাউকে 2টা, সর্বোচ্চ দেওয়া হয়েছে 9টা। কয়টা? সবাই বলেন। মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়টা দেওয়া হয়েছে? এটা হলো প্রশ্ন। জবাব হলো, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ঐতিহাসিক এরা সকলে মিলে তারা উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1টি 2টি নয়, 100 200 নয়, 4000 মুজিজা তাকে দান করা হয়েছে। কয় হাজার? আমার একটা গবেষণা আছে, 4000 মুজিজা যারা বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তন্ন তন্ন করে পড়েছি। আর রাহিকুল মাখতুম আরবি ভাষায় আমার কাছে রয়েছে, এটা পড়েছি। বাংলা ভাষায় জীবনী পড়েছি, উর্দু ভাষাতে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমি দেখেছি। তার জীবনের, নবুয়তের জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চলন, প্রতিটি বলন, প্রতিটি উচ্চারণ তার মুজিজা। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নবীর জীবনের মুজিজা হলো হাজার হাজার নয়, বরং লক্ষ লক্ষ মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা মুজিজা। পৃথিবীতে কোনো মানুষের আলোচনা 1 ঘন্টা ব্যাপী হয় না, 2 ঘন্টা ব্যাপী তো হয় না। একটা সেমিনার হয়, সেমিনারে একজনে আলোচনা দেয় 5 মিনিট। বেগম রুকিয়া আলোচনা হবে, বেগম রুকিয়া। রুকিয়া দিবসে, বেগম রুকিয়া দিবসে আমাকে 2-1বার ডাকছে রুকিয়া দিবস আলোচনা করার জন্য। আমি বললাম, এই নারীর আলোচনা আমি কি করব? ইসলামে নারীর আলোচনা করে দিই আমি। ইসলামের মধ্যে নারীর সম্মান কতটা, বেগম রুকিয়াকে যদি 1 পাল্লা দেওয়া হয়, এরকম 100, 1000, 1 কোটি অথবা 1000 কোটি রুকিয়াকে যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম খাদিজা, নাম কি? জোরে বলেন। আর একজনের নাম আয়েশা, নাম কি? আয়েশা সর্বকনিষ্ঠা স্ত্রী, তাকে যদি আর 1 পাল্লায় দেওয়া হয়, হাজারো রুকিয়াকে যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর একজন আয়েশাকে যদি আর 1 পাল্লায় দেওয়া হয়, তাহলে আয়েশার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আমি বলছি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু নিসফাল ইলমি মিন হাযিহিল হুমায়রা, ও পৃথিবীর মানুষ, অর্ধেকটা জ্ঞান আয়েশার কাছ থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
তার বয়স যখন 6 বছর, কথার জবাব দিতে হবে কয় বছর? 6 বছরের সময় বিয়ে হলো। 6 বছর সময় কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশার বিয়ে হয়েছে কয় বছর বয়সে? জোরে বলেন। এটার নাম কি বিয়ে? বাল্য বিয়ে। কি বিয়ে? বাল্য বিয়ে। কি হালাল না হারাম? ওস্তাদ কেমন আছেন আপনি? বাল্য বিয়ে কি হালাল না হারাম? বাল্য বিয়ে কি হালাল না হারাম? আপনারা বোধহয় ভয় পাইতেছেন। এখন কি হাসিনা আছে? হাসিনা সরকার আছে? তাহলে কিসের ভয়? ভয় তো জয় হয়ে গেছে। কথা ঠিক না ভাইরা? ভয় যদিও জয় হয়েছে, কিন্তু যেই প্রেক্ষাপটে এই দেশ হাসিনা মুক্ত হয়েছে সেটা কিন্তু এখনো দূর হয় নাই। আগামীর বাংলাদেশে হাসিনা যা করে গিয়েছে এরকম কিছুই আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। হাসিনা মার্কা আইন হলো বাল্য বিয়ে নিষিদ্ধ। বাল্য বিয়ে যেখানে হবে পুলিশ সেখানে আসবে, বাপরে জেলে দেবে আর মেয়েরে বিয়ে ভঙ্গ করে দেবে মেয়েটার। এরকম আমার দেশে এরকম ঘটনা ঘটে কিনা বলেন? বাল্য বিয়ে 100% হালাল। সুবহানাল্লাহ বলেন। আমার আম্মা মুসলিম উম্মতের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স কত? 6 বছরের সময় বিয়ে হয়েছে। আসলেই ছোট, এখনো স্বামীর ঘর করার যোগ্য হননি। 9 বছর হলো, গ্রোথ বেড়ে গেল, গায়ে পায়ে বড় হয়েছে। 9 বছরের সময় স্বামীর ঘরে গেলেন, 9 বছরের সময় সংসার শুরু করলেন। বিয়ে হয়েছে 6 বছরে, রসুলের ঘরে গেলেন 9 বছরে। আয়েশার বয়স যখন 18, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। হিসাবটা একটু মিলান ভালো করে। বিয়ে হয়েছে কয় বছরে? সবাই বলেন। ঘরে গেছে কয় বছরে? নবীর ঘরে কয় বছরে গেছে? বিধবা হয়েছে কয় বছরে? 18 বছরে। তাহলে 9 থেকে 18 কয় বছর হয়? কথা বলে না কেন? 9 থেকে 18, 9 বছর। এই 9 বছর স্বামীর ঘর করেছেন। আল্লাহর নবী বলছেন, খুযু নিসফাল ইলমি মিন হাযিহিল হুমায়রা। হুমায়রা মানে আয়েশার কাছ থেকে পৃথিবীর অর্ধেক জ্ঞান তোমরা নিতে পারবে। সুবহানাল্লাহ। উম্মতের বড় বড় পণ্ডিত সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে যখন তারা কোনো মাসলা হল করতে পারতেন না, সমাধান দিতে পারতেন না, আম্মা জান আয়েশার কাছে গিয়ে সমাধান পেতেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তাইলে বোঝা গেল আয়েশা সিদ্দিকা শুধুমাত্র নবীর ঘরে থেকে রান্না বান্নাই শুধু করেন নাই, শুধু সংসার করেন নাই, এগুলি সব করেছেন। সাথে সাথে তিনি নবীর কাছে যে ওহী নাজিল হয় সে ওহীটাও তিনি শিখেছেন। কথা ঠিক কিনা ভাইরা? আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি। আমরা আমাদের মেয়েদেরকে বিএ পাস করাই, এমএ পাস করাই, দাওরা পাস করাই, এটা করাই সেটা করাই, কিন্তু আসলে যদি তাকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, অন্যান্য ইলম যদি না শেখানো হয় তাহলে এই পাশের কোনো মূল্য থাকে না। আর একটা পুরুষ যা পারে একজন নারী তার থেকে বেশি পারে। আরবি কবি বলেছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি। মা হচ্ছে একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ে মা শিশুর জন্য প্রথম শিক্ষয়িত্রী হচ্ছে তার মা। কথা ঠিক কিনা বলেন? আমার দেশের শিশুদেরকে 4 বছরের সময় কেজি, 5 বছরের সময় আর এক স্কুল, 6 বছরের সময় আর এক স্কুল। বইয়ের গাঁঠি টানতে টানতে কোমর বাঁকা হয়ে যাওয়ার অবস্থা। এতগুলি বই পড়বে কেন? শিশু তার জীবনের শুরুতে একটা বই পড়বে, তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি? কোরআন দিয়ে পড়া শুরু হবে। মা যদি কোরআন শিখে তাহলে মা এই শিশুকে ঘরে বসেই আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখিয়ে দিতে পারে। কথা ঠিক না ভাইরা? মায়ের কাছে পড়ে, মায়ের কাছে তালিম নিয়ে সাহাবায়ে কেরামের যুগে মানুষ যে কত বড় হয়েছিল, তার পরের যুগে এই যে ইমাম বুখারী আলাইহির রহমা, উনি তো সাহাবায়ে কেরামের পরের যুগের মানুষ। ইমাম বুখারী আলাইহির রহমা, যেই বুখারী সারা দুনিয়ার মানুষের কাছে সমাদৃত। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? জোরে বলেন। বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ। বুখারা তো তার এলাকা, অঞ্চলের নামে তার কিতাব এবং তার পরিচিতি আমরা সবাই জানি, কিন্তু তার মূল নাম হচ্ছে মুহাম্মদ। ছোটবেলায় বাপ মরে গেছে। লক্ষ্য করেন, ছোটবেলায় বাপ মরে গেছে, একটা রোগে অন্ধ হয়ে গেল, এখন চোখে আর দেখে না। মা এমনই মা,
মা কোরআন জানেন, হাদিস জানেন, একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? মা হচ্ছে এমন মা, আয়েশা সিদ্দিকাকে যেভাবে আল্লাহ রাসূল তৈরি করেছিলেন, এই যে স্বামী ইমাম বুখারীর বাবা, উনিও বড় আলেম ছিলেন, উনি এই নারীকে স্ত্রী হিসাবে তার ঘরে ছিলেন এই মহিলা, এই নারীকে পড়িয়ে পড়িয়ে আলেমা, হাফেজা, মুহাদ্দিসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? বাপ মরে গেল, মুহাম্মদ মানে ইমাম বুখারী ছোটবেলায় মায়ের কাছে পড়া শুরু করলেন, পড়তে পড়তে ইমাম বুখারী একবার অন্ধ হয়ে গেছে, ছোটবেলায় অন্ধ, 2 চোখ অন্ধ, এখন আর চোখে দেখে না। লক্ষ্য করেন ভাইরা আমার, মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন, সেজদার মধ্যে গিয়ে কাঁদলেন, বললেন হে আমার রব, আমার এই সন্তানকে আমি, তার বাবা ইচ্ছে করেছিল বড় আলেম বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফাসসির বানাবে, যুগশ্রেষ্ঠ আল্লামা বানাবে, কিন্তু অন্ধ হয়ে গেছে। একে তো বাপ নাই, আমি হলাম তার গার্ডিয়ান, আর হচ্ছে এই শিশু অন্ধ, সে কিতাব দেখবে কি করে, লিখবে কি করে, পড়বে কি করে, সুতরাং আমার দোয়া কবুল করে নাও, আমার সন্তানের চোখটা ভালো করে দাও। কে দোয়া করছে জোরে কোন? কার জন্যে? মা সন্তানের জন্য দোয়া করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। সবাই জোরে কোন, কয় ব্যক্তির দোয়া? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। জোরে সুবহানাল্লাহ কোন? আমি হাদিসের ব্যাখ্যার দিকে গেলাম না। প্রিয় ভাইরা আমার, সন্তানের জন্য যদি তার মা অথবা বাবা দোয়া করে, এ দোয়া করে পৃথিবী থেকে এই দোয়া আরশে আজিমে যেতে 1 সেকেন্ড সময় লাগে না। মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে ভালো বানিয়ে দাও। মা দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমায় গেছে, স্বপ্নে দেখতেছে তার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া হাদিহি, ও নারী, তোমার চোখের পানি, কদ রাদ্দাল্লাহু আলা ইবনাকি বাসরাহু লিকাসরাতি দুআইকি আও বুকাইকি। ও নারী শোনো, তোমার চোখের পানি সন্তানের চোখের, তোমার সন্তানের জন্য মায়ের চোখের পানি আল্লাহর কাছে বড় মর্যাদার, সুতরাং তুমি কেঁদেছো তোমার সন্তানের জন্য, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে, তোমার সন্তানের চোখ আল্লাহ ভালো বানিয়েছেন। সন্তান ঘুমিয়েছিল অন্ধ, মা এই স্বপ্ন দেখে জাগলেন, সন্তানকে জাগালেন, দেখে 2 চোখ পুরোটা ভালো। জোরে বলবেন না? তাহলে মায়ের সেবা, মায়ের খেদমত করলে, মহান আল্লাহ দোয়া করলে সে দোয়া, মহান আল্লাহর কাছে মা দোয়া করলে সে দোয়া কবুল হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, মায়ের কাছে, নারীর কাছে, অর্থাৎ মায়ের কাছে সন্তান গড়ে ছোটবেলায় যদি পড়ে, দিন শিখে, ইসলাম শিখে, এই সন্তান আস্তে আস্তে অনেক উপরে চলে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে গঠন করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো একাধিক ছিল। কয়জন ছিল ভাই? জোরে কন না, একজনও জানেন না আপনারা? কয়জন? কয়জন? জোরে কন। আর বেশি না? 13 জন। 13 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তার ঘরে 11 জন স্ত্রী কে বলে 11 জন স্ত্রী জীবন্ত। এর আগে 2 জন ইন্তেকাল করেছেন, তাহলে মোট 13 জন স্ত্রী ছিল তার। এই 13 জন স্ত্রী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখেছেন, ইমান শিখেছেন। এরা সবাই সাহাবা, মহিলা সাহাবী, সবাই জোরে সুবহানাল্লাহ কোন। তাদের ত্যাগ এবং তিতিক্ষা আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের যে বিস্তৃত জীবন, এটা যতটুকুন সময় আমি কোলাতে পারি অতটুকুন বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম উম্মু সালামা। কি নাম বলেন? উম্মু সালামা। উম্মু সালামার আগে বিয়ে হয়েছিল আবু সালামার সঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আবু সালামা। আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। আবু সালামার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে দেখে উম্মু সালামা স্বামীর বিরহে, স্বামীর ইন্তেকালে ভেঙে পড়েছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত দিলেন, উম্মু সালামা কেঁদো না, আলহামদুলিল্লাহ বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। মানুষ মরে গেলে আমরা কি দোয়া পড়ি? সবাই জোরে বলেন। ইন্না লিল্লাহর আগে আর কোনো কথা নাই? ইন্না লিল্লাহর আগে কোনো কথা আছে? ইন্না লিল্লাহ বলার আগে যে আরো কোনো কথা আছে, এটা লোকেরা জানেও না। এবার শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো সন্তান মারা যায় অথবা কেউ মারা যায়, সে যদি এই লোকের মৃত্যুতে, সন্তানের মৃত্যুতে পিতা
দুইটা শব্দ বলবে, একটা হলো আলহামদুলিল্লাহ, প্রথম কি বলবে, পরে কি বলবে, পরে বলবে ইন্না লিল্লাহ। আমার দেশে ইন্না লিল্লাহ চালু আছে, আলহামদুলিল্লাহ চালু নাই, কথা ঠিক না বা ঠিক? আলহামদুলিল্লাহ চালু থাকবে, যদি এটা চালু করেন আপনারা তাহলে তো বন্ধুর সাথে বন্ধুত্বের ফাটল ধরবে, বিয়ের সাথে বিয়েগিরি ভেঙে যাবে। যদি বিয়ের বাপ মরছে যদি শোনার পরে আর এক বিয়ে বলে আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব, বিয়ে করবো তোর মতো বিয়ের আমি তালাক দিলাম। বন্ধুর বাবা মরছে যদি শোনার পরে যদি কোনো বন্ধু বলে আলহামদুলিল্লাহ, তাহলে তো তুই আমার কিসের বন্ধু, আমার বাপ মরে যাওয়ার পরে তুই আলহামদুলিল্লাহ কইলি, এরকম বলবে না ভাইরা? কিন্তু হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোকের একটা ছেলে মারা গেল, মালাইকারা তার জান নিয়ে গেল। মালাইকারা ফেরেশতারা যখন আল্লাহর কাছে জানটা পেশ করেছে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, এই আমার মালাইক, আমার ফেরেশতারা, যেই বান্দার ছেলের রূহ তোমরা কবজ করলা, ওই পিতার ভূমিকা কি, পিতা কি অবস্থায় আছে? তখন মালাইকারা বলে, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ওই বান্দা তার ছেলের মৃত্যুতে দুইটা শব্দ বলেছে। কয়টা? সে বলেছে হামিদাকা, তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। প্রথম কি বলেছে ভাই? প্রথম কি বলেছে, পরে কি বলেছে? ইন্না। এই দুইটা, এটাই কিন্তু এটাই সুন্নাহ। আলহামদুলিল্লাহ কেন বলবেন? মরে গেছে আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আলহামদুলিল্লাহ পড়া সুন্নাহ। কেন পড়বেন? কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ মানে হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আমার বাবা যে চলে গেল, এই সময় যাওয়াটাই আমার বাবার জন্য উত্তম ছিল, সেজন্য আমার বাবা গেছে, সর্বাবস্থায় আমি আল্লাহর শুকর আদায় করবো, কথা ঠিক না ঠিক? সেজন্য আলহামদুলিল্লাহ পড়তে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটি তার সন্তানের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলল আর ইন্না লিল্লাহ পড়লো, আল্লাহ তাআলা মালাইকাদেরকে বলেন, মালাইকারা শোনো, যেই বান্দা তার সন্তানের মৃত্যুতে ভেঙে না পড়ে সবরে জামিল ইখতিয়ার করলো, আলহামদুলিল্লাহ বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, তোমরা আমার এই বান্দার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর বানাও। ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আর এই জান্নাতের ওই ঘরের সামনে লিখে দাও, এটা হলো প্রশংসাকারীর ঘর। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা করলে জান্নাতের মধ্যে ঘর পাওয়া যায়। এই জন্য আজকের থেকে যদি মনে থাকে, তাহলে মৃত্যুর খবর শুনে অন্তত আস্তে করে হলেও আলহামদুলিল্লাহ আগে বলবেন, পরে ইন্না লিল্লাহ পড়বেন। পারবেন না ভাইরা? প্রিয় বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার ইন্তেকালে তার বাড়িতে গিয়ে দেখলেন উম্মু সালামা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলেন, উম্মু সালামা, মানুষের জীবন আর মৃত্যু আল্লাহ নির্ধারণ করেছেন, ঠিক না? মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? এগুলি সব আল্লাহ নির্ধারণ। বললেন, উম্মু সালামা, তোমার স্বামী চলে গেছে, তোমার স্বামীর বিরহে তুমি ব্যথাক্লিষ্ট, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা দোয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি, সেটি হলো তুমি বলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। উম্মু সালামা বলেন, আলহামদুলিল্লাহ, বুঝলাম সকল প্রশংসা আল্লাহর জন্য, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও বুঝলাম, কিন্তু এই দোয়াটা আমি বুঝলাম, এটার তাৎপর্য বুঝতে পারলাম না। সেটা হলো আল্লাহ রাসূল আমাকে শিখালেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটার অর্থ হলো, হে আল্লাহ, এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে রক্ষা করো, আর আমি যা হারিয়েছি তার উত্তম বিকল্প আমাকে প্রদান করো। সুবহানাল্লাহ কোন। লক্ষ্য করে শুনেন, উম্মু সালামা বলেন, এই দোয়া পড়ার সময় আমি চিন্তা করছিলাম, বিপদে আল্লাহ আমাকে সাহায্য করার ক্ষমতা রাখেন, এটা বিশ্বাস করি। শেষের অংশটা হলো, হে আল্লাহ, তোমার কাছে আর একটা কথা বলি, সেটা হলো তুমি আমাকে উত্তম বিকল্প দাও। আবু সালামা সুদর্শন পুরুষ, খুবই সুন্দর পুরুষ, তার আচার আচরণ, তার ব্যবহারটা অনেক সুন্দর। এত ভালো স্বামী আমি কোথায় পাবো? এই মদিনাতে আবু সালামার মতো সুন্দর সুপুরুষ নাই। তার সুন্দর ব্যবহার, সুন্দর চেহারা আমাকে মুগ্ধ করেছিল। এত সুন্দর স্বামী আমি তো পাবো বলে আমার মনে হয় না। দোয়ার শেষ অংশ আমার বুঝে আসতেছিল না। আমার ইদ্যত যখন শেষ হয়ে গেল, স্বামী মরে যাওয়ার পরে মহিলাদের ইদ্যত পালন করতে হয়, ঠিক না বে ঠিক? নাকি স্বামী মরে যাওয়ার পরে পরের দিন বিয়ে বসা যায়? পরের দিন বিয়ে করা যায়?
বাংলাদেশে অহরহ বিয়ে, এরকম বিয়ে ঘটতেছে, স্বামী কিরে তালাক দিয়া তারপর দিন বিয়া, এরকম ঘটতেছে না? আমি যে এলাকায় থাকি, মানে ঢাকার যে অঞ্চলে খুব গার্মেন্টস এরিয়া, আমার কাছে মাঝে মাঝে রিপোর্ট আছে বউ স্বামীরে তালাক দিছে। বউ কারে? বউর জামাইরে তালাক দিয়ে তারপর দিন আর এক ছেলের লোকে বিয়ে বইছে। ফতোয়া জিজ্ঞেস করছে এই বিয়ে কি হবে? আমি বললাম আল্লাহ তাআলা তো তালাকের অধিকার মহিলারে দেয়নি নাই, তো মহিলা তালাক দিল কেমনি? আবার যেটা মহিলার কাছে ওই মহিলাটা দিল কেমনি? সুতরাং আল্লাহ তাআলা তালাকের অধিকার পুরুষকে দিয়েছে, নারীকে দেন নাই, ঠিক কিনা বলেন? তাইলে প্রথম কথা হলো, নারী যদি তালাক নিতে চায়, এটাকে খোলা বলা হয়, এটা আলেমরা জানেন, আপনারা জানিয়ে নেবেন। নারী অধিকার পায় নাই। যদি নারীর কাছে তালাকের অধিকার দেওয়া হতো, তাহলে প্রত্যেক দিন বাংলাদেশে কয়েক কোটি বিয়ে ভাঙতো আর জোড়া লাগতো। কথা ঠিক কিনা বলেন? নারীরা কিছুর থেকে কিছু হইলেই গট্টি বক্সা গোল করে বাপের বাড়ি চলে যেতে চায়, আর তালাক কয়েকটা দিয়ে তারপর যেতে। মহিলা যদি 100 তালাক দেয়, তালাক তো হবে না। তাহলে তালাক দেওয়ার অধিকার আল্লাহ পুরুষকে দিলেন, নারীকে আল্লাহ দিলেন না। এটার হেকমা আছে, কারণ পুরুষকে আল্লাহ ভারসাম্য করেছেন, নারীকে আল্লাহ ওই ভারসাম্য দেন নাই। নারী ইদ্যত পালন করবে স্বামী মরে যাওয়ার পরে। আপনারা কি জানেন? ইদ্যত পালন করবে। নারীর ইদ্যত, মৃতের ইদ্যত। যেই মহিলার স্বামী মারা গেছে, ওই মহিলা কয়দিন ইদ্যত পালন করবে? একজন বলেন, সামনে থেকে বলেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা জানেন। আপনারা বলেন কয়দিন? একজনে খারান তো, একজনে দাঁড়ান, যে পারেন দাঁড়ান। যেই নারীর স্বামী মরে গেছে, ওই নারী কদিন ইদ্যত? কতদিন? একা বলেন কদিন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন ইয়াতারাব্বাসনা বিআরবাআতা আশহুরি ওয়া আশরা। কোরআন বলতেছে, যেই নারীর স্বামী মারা যাবে, সেই নারীর 4 মাস 10 দিন অর্নামেন্টস খুলে, জেওয়ার খুলে, স্বাভাবিক পোশাক পরে থাকবে, সাজগোজ করতে পারবে না। 4 মাস 10 দিন। যদি তার বিয়ের দরকার হয়, 4 মাস 10 দিন পরে বিয়ের পিড়িতে বসতে পারবে, এর আগে নয়। কথা ঠিক কিনা বলেন? উম্মু সালামার ইদ্যত শেষ হয়ে গেল। লক্ষ্য করেন, উম্মু সালামার ইদ্যত শেষ হওয়ার পরে উম্মু সালামার কাছে এক মহিলা সাহাবী গিয়ে প্রস্তাব দিলেন, উম্মু সালামা, তোমার একটা বিয়ের প্রস্তাব আসছে। উম্মু সালামা বললেন, পাত্রকে? বললেন, পাত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মু সালামা এই প্রস্তাবে রাজি হলেন। উম্মু সালামার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল। উম্মু সালামা বলেন, আমি যে দোয়াটা করছিলাম, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, শেষের অংশ আমি বুঝি নাই। আবু সালামার মতো ভালো স্বামী আমি কোথায় পাবো? পরে আমি দেখলাম আল্লাহ আমার দোয়া এমনভাবে কবুল করছে। আবু সালামা ছিল সাহাবী, এখন বর্তমান নবী হওয়া আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ। বর্তমান স্বামী আমার বিশ্ব নবী, শেষ নবী, আখেরি নবী। আর উম্মু সালামার চেহারা সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আরো বেশি সুন্দর। জোরে বলবেন না আপনারা? আপনাদের কাছে কি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি? বলেন, কথা কয় না, খালি সুন্দর। আল্লাহ নবী মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন। মেরাজ করে সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, আমি ইউসুফকে দেখলাম, এত সুন্দর, সৌন্দর্য এত আল্লাহ তাকে দিয়েছেন। আমার মনে হলো ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের অর্ধেকটা সৌন্দর্য দান করেছেন। আয়েশা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ বেশি সুন্দর নাকি আপনি সুন্দর? আপনি বেশি সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ ছিলেন সুন্দর আর আমি হলাম সুশ্রী। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা বলেছেন, ইউসুফকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। ওই নারীরা যদি আমার রসুলকে দেখতো, হাত না কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন ভাইরা। সুতরাং এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা নারীরা স্ত্রী হয়ে আসেন, তারা দিন শিখেছেন এবং দিন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা ছিল অনন্য সাধারণ। ঠিক না? ঠিক। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন যে প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠার যতগুলি অঙ্গন আছে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে নিজের জীবনে আগে দিনকে প্রতিষ্ঠা করতে হয়। কথা ঠিক না ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের উপরে যে আদেশ আরোপ করেছেন সেই আদেশগুলি আগে নিজের উপরে আরোপ করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিকভাবে রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার আগে মক্কাতুল মুকাররমার জীবনে 13টি বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের ব্যক্তি জীবনে নিজের জীবনে দ্বীন আগে প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ দিয়েছেন। সে প্রশিক্ষণের ধরনটা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার 13 বছর কোরআনের যে ওহীগুলি নাযিল হয়েছে এই ওহী তাদেরকে শিখিয়েছেন, এই ওহীর প্র্যাকটিক্যাল করিয়েছেন, এই ওহীর নমুনা দেখিয়েছেন। মক্কার সারা জীবনে এই মানুষগুলিকে তৈরি করেছেন। মানুষগুলি তৈরি হতে হতে এমন মানুষ তৈরি হলো যে এই মানুষগুলি যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনা যাওয়ার সাথে সাথে যেদিন তিনি মদিনায় গেলেন সেদিনই মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। জোরে বলেন। হুট করে যদি কোথাও দিন কায়েম হয় মানে হলো যদি কোনো দেশের মানুষ ভোট দিয়ে মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমদেরকে দিয়ে দেয়। আমি আমার বক্তব্যে, আমার খুতবায়, আমার ওয়াজে, আমার তাফসিরে আমি এই কথাগুলি এখন বেশি বেশি বলতেছি। আগামীতে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে ইসলামপন্থীরা বিজয় হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন? আপনারা কি মনে করেন বিজয় হবে না? নিশ্চিত বিজয় হবে। কারণ কি জানেন? আপনারা তো বললেন আপনাদের মতো করে। আমি যখন রাস্তায় চলি, আমি রিকশায় চলছি, একবার যাচ্ছি, আমি বললাম যে রিকশা ভাই যাবে? উনি আমাকে বসাইলো। উনি সামনে গাড়ি চালাচ্ছেন, আমারে বলে হুজুর একটা কথা কই। আমি বললাম কি কথা? কয় যে ভোট কবে হবে জানেন? আমি বললাম ভোট কবে হতো? তো ইউনূস সরকার বলছে এটা। কয় যে আপনি জানেন না? আমি বললাম জানি। তো বললাম যে এই বলছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে। তা আমি বললাম যে ভোটের সাথে তোমার কি সম্পর্ক? তুমি রিকশা চালাও ভাই, ভোটের সাথে তোমার কি সম্পর্ক? কয় আমার বয়স তো কম হয় না, 50-এর উপরে আমার বয়স। অনেকেরে ভোট দিছি কিন্তু কোনো পরিবর্তন হয় আমাদের। এবছর আপনাদেরও একটা ভোট দেব। মানে আলেমদেরকে তারা ভোট দেবে। আমি তখন চিন্তা করলাম এই যে রিকশাওয়ালার যে বক্তব্য, এইটা শুধু এক রিকশাওয়ালা, এটা হলো প্রান্তিক জনতার ভাষণ। সুবহানাল্লাহ কোন? প্রান্তিক জনগণ যারা এ পর্যন্ত যত দল ক্ষমতায় আসছে সবাইকে ভোট দেওয়া দেখছে, সবাই তাদের নিজের তলবা গোছাইছে, জনতার জন্য কিছুই করে নাই। এখন তাদের অভিপ্রায় তারা ইসলাম যারা নিয়ে অগ্রসর হতে চায় তাদেরকে ভোট দিয়ে তারা ক্ষমতায় বসাতে চায়। ইসলামওয়ালাদেরকে মানে আমাদেরকে বলতেছি, আলেমদেরকে বলতেছি, ইসলামী দলকে বলতেছি, ভোট আপনারা পেয়ে সরকার গঠন করবেন, এটা আমি প্রত্যয় ব্যক্ত করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ওখানে বসায় দেবে। কিন্তু জনতার চরিত্র যদি পরিবর্তন না করেন, 1 বছরের মাথায় এই মূর্খ জনতা এমন আন্দোলন করবে ক্ষমতার থেকে আর থাকতে পারবেন না, তাই না হেসরায় নামিয়ে ফেলবে। কারণ কি জানেন? কারণ হলো ইসলাম যখন ক্ষমতায় আসবে পার্লামেন্টে প্রথম একটা আইন পাস হবে। সে আইন হচ্ছে সূরা হাজের মধ্যে আছে। আইনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামী পার্লামেন্ট গঠন হওয়ার পর পার্লামেন্ট আইন পাস হবে বাংলাদেশে। আর কোনো আবাল বৃদ্ধ বনিতা বয়প্রাপ্ত নারী পুরুষ কেউ বেনামাজি থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারী পুরুষের জন্য, সুস্থ সবল সবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। কি সুন্নত? এইটা যে ফরজ, এই ফরজ কি রাষ্ট্র ঘোষণা করছেন? আল্লাহ। কে ফরজ বানাইছে বলেন? আল্লাহর এই ফরজ কি এখন আমার দেশে সবাই আদায় করে? জোরে বলেন করে? তাইলে ফরজ যেহেতু আদায় করছে না, তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম নাই, রাষ্ট্রে নামাজ কায়েমের ব্যবস্থা নেই। কথা ঠিক কিনা বলেন? প্রশ্ন হলো বেনামাজি যারা নামাজ পড়ে না তাদেরকে মেসেজ দিতে হবে, তাদেরকে বলতে হবে তোমাকে নামাজ পড়তে হবে, এটা তোমার কল্যাণের জন্যই পড়তে হবে। কারণ নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দিয়ে দেয়। নামাজ পড়লে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দিয়ে দেয়। নামাজ পড়লে আল্লাহ চোর ডাকাতি কমায় দেয়, দেশের মধ্যে দিয়ে আল্লাহ শান্তি দিয়ে দেয়। এগুলি যখন তাদেরকে বুঝাবেন তখন তাদেরকে, ওই রিক্সাওয়ালা কেন নামাজ পড়ে না? কারণ সে জানে নামাজ পড়তে লাগবে আধা ঘন্টা, এই আধা ঘন্টা আমি রিক্সা চালিয়ে 3টা খ্যাপ মারলে 100 টাকা আমার আয় হবে। কথা ঠিক না ভাইরা? তার ইনকামের
চিন্তায় সে মসজিদে ঢুকলো না। তাকে যদি বলা হয় তোমার রিজকের জিম্মা কার হাতে, ও জোরে বলেন ভাইরা, কার হাতে রিজকের জিম্মা, কার হাতে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের জীবিকা আর তোমাদেরকে যা দেওয়া হবে প্রতিশ্রুত সব বিষয় সব আকাশে মজুদ রয়েছে। তোমার নামে একটা বাজেট হয়েছে, সেই বাজেটের মধ্যে ওই বাজেটের তোমার জায়গায় কেউ হাত ঢোকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আসমাই আলাইহির রহমা স্বর্ণযুগের মানুষ কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। এক বেদুইন পাশ দিয়ে যাচ্ছে, বললেন আপনি যে আয়াতটা পড়লেন এটা কার কালাম? সে বলছে এটা হলো রহমানের কালাম। বলছে আমার আয়াতটা শোনান তো আমাকে। তখন তিনি বললেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, জীবিকা আকাশ থেকে নাজিল হয়। কোত্থেকে নাজিল হয়? রিজিক কোত্থেকে আসে? আকাশ থেকে আসে। আল্লাহ বলছেন আকাশে রিজিকের ব্যবস্থা আছে, ওখান থেকে তোমার কাছে রিজিক আসে। এই বেদুইন এই কথা শোনার পরে আশ্চর্য হলেন, বললেন রিজিকের জিম্মা যদি আল্লাহ নিয়ে থাকে তাইলে আমি আর আমার কোনো চিন্তা নাই। সে তখন উটটা জবাই করলো, উটটার চামড়া ছিললো, গোশত তৈরি করলো, গরিবের মধ্যে বন্টন করে দিল। আসমাইয়ের সামনে সব ঘটনা ঘটলো। বললেন এই যে আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহ যে রিজিক দাতা এইটা আমি বিশ্বাস করে আমার উটটা জবাই করে আমি মানুষের মাঝে বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ কোন? উটটা ছিল তার আয়ের একমাত্র অবলম্বন। এই উট দিয়ে মালটাই না, বিভিন্ন মানুষের মাল এখান থেকে এখানে নিয়ে সে আয় করে তার সংসার চালাইতো। এখন একমাত্র অবলম্বন উট জবাই করে দিছে। লোকটা চলবে কেমনে? সালাবার মালিক কে? জোরে বলেন। রিজকের মালিক কে? আরে ভাই এই যে আল্লাহ মুখটা বানালেন, এই যে 4 ইঞ্চি মুখটা যে আল্লাহ কাটলেন, এই মুখের মধ্যে পানি ঢুকবে কয় মন, তারপরে চাল ঢুকবে কয় মন, ডাল ঢুকবে কয় মন, সব আল্লাহ আগে বর্ণন করছেন। কথা ঠিক না ভাইরা? এই লোকটি উট জবাই করে চলে গেলেন, তার মতো করে আসমাই চলে গেল। ইমাম আসমাই বলেন ঘটনার 20 বছর পরে আমি কাবা তওয়াফ করতেছিলাম, পিছন থেকে আমাকে ডাকলেন তালিয়া শায়েখ। একজন আমাকে বললো শায়েখ একটু দাঁড়ান। আমি দাঁড়ালাম। ওই লোকটি আমার কাছে এসে বলছেন তারিফুনি, আপনি কি আমাকে চিনেন? আমি বললাম না, তোমাকে তো চিনি না। উনি বলছেন আমি হলাম সেই ব্যক্তি 20 বছর আগে আপনার কাছে কোরআনের আয়াত শুনেছিলাম, ওই আয়াত শুনে আমি আমার উট জবাই করে দিয়েছিলাম। আমি 20 বছর পর্যন্ত আমার আল্লাহকে রিজিক দাতা হিসেবে উত্তম রূপে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন এখন কি বলতে চাও? বলেন আয়াতটা আপনি আপনার মুখে আবারও শুনতে চাই। উনি আবার তেলাওয়াত করলেন, বললেন তারপরে আরো সামনে পড়েন। এবার আসমাই তেলাওয়াত করলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। আকাশ জমিনের রবের কসম, এই কথা তেমনই সত্য। আল্লাহ রিজিক দাতা, রিজিক আকাশে আছে, এই কথা তেমনই সত্য যেমন তোমাদের কথা বলা সত্য। সুবহানাল্লাহ। আসমাই বলেন আমি এই আয়াত তেলাওয়াত করার পরে লোকটা ঢলে পড়ে গেল। পড়ার পরে দেখি বুড়ি শক্ত হয়ে গেছে, লোকটা মাতাফের মধ্যে মরে গেল, সে পৃথিবীতে আর বেঁচে নাই। তার মানে এই ঘটনা প্রমাণ করছে রিজিকের মালিক কে? সবাই জোরে বলেন। এখন রিজিকের চিন্তায় মানুষ নামাজ পড়ছে না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মা নিলেন। ইসলামী পার্লামেন্ট গঠন হওয়ার সাথে সাথে বাধ্যতামূলক প্রত্যেক অফিসে, প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় যেখানে অফিস আদালত আছে সব জায়গায় জামাতের সঙ্গে বা জামাত নামাজ ইসলামী রাষ্ট্র আইন করে দেবে, সবাইকে নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা হবে। এখন এই আইন যদি বাংলাদেশে পার্লামেন্টে এখন করা হয়, এই আইনের বিরোধিতা করার মতো মানুষ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই আইনের বিরোধিতা করার মতো মানুষ কি কম না বেশি? কোটি কোটি মানুষ বেনামাজে। কথা ঠিক না? কোটি কোটি মানুষ। আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? ধরেন 5 জন। জুমার নামাজ শতকরা কয়জন পড়ে? বেশি থেকে বেশি 20 জন। আমি তো লক্ষ্য করি, আমি যখন জুমার মসজিদে জুমা পড়াইতে যাই, আমার বাসা থেকে জুমা মসজিদে যাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার মধ্যে কয়েক লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হয় যারা জুমার নামাজের কোনো প্রস্তুতি রাখে নাই, অথচ এদের ভোটার আইডির কার্ড এরা মুসলিম, এদের পাসপোর্ট এরাই মুসলিম, জাতীয়তায় মুসলিম, কিন্তু 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজও পড়ে না। নামাজ না পড়লে মুসলমান থাকার কোনো সুযোগই নাই। প্রিয় ভাইরা আমার, তাইলে এই যে কোটি কোটি মানুষ যে নামাজ পড়লো না, এই আইনের বিরোধিতা যখন করবে, তখন আইন যারা করলো তখন তাদের গদি নিয়ে টানাটানি হবে। সেজন্য গদিতে চড়ার আগে আমার এই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জাতি গঠন করেছিলেন, সেই জাতি গঠনের কাজটা
এখন ইনস্ট্যান্ট শুরু করা দরকার। কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক কিনা ভাইরা? সে কাজটাকে জানেন? সে কাজটা হলো ঘরে ঘরে সবার জন্য কোরআন শিক্ষা। এই স্লোগান দিয়ে আমাদেরকে কোরআন শিক্ষার ভূমিকায় অবতীর্ণ হওয়া। কথা ঠিক না ভাইরা? আজকের এই মাহফিলে যারা এসছেন, এই 18 দিন যারা মাহফিল শুনলেন, আগামীকাল যারা শুনবেন, এই কথাটা কানে ধারণ করেন, মাথায় নিয়ে নেন, অন্তরে গ্রথিত করেন। আমি, আমার সন্তান, আমার স্ত্রী কোরআনে কারিম পড়া ছাড়া, তেলাওয়াত করা ছাড়া কেউ থাকবো না। আর কোরআনে কারিম যা পড়বো সেটা আবার বুঝে বুঝে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন কেবল শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু দেখে দেখে পড়বে এজন্য নয়, বরং কোরআন বোঝার জন্য আল্লাহ নাজিল করেছেন। ঠিক না ভাইরা? আল্লাহ বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। যদি অর্থ না জানেন, তাফসীর না জানেন, ব্যাখ্যা না জানেন, ভাষা না জানেন, তাহলে তো গভীরভাবে চিন্তা করতে পারবেন না। সুতরাং কোরআন পড়া, তেলাওয়াত করা, বোঝা দুটোই আমাদের জন্য আবশ্যক। কথা ঠিক না ভাইরা আমার? এজন্য কেউ যেন কোরআন পড়া পারে না, সমাজের এমন যেন কেউ না থাকে। এই কাজটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ঈমানটা এমন ভাবে মজবুত হয়েছিল, এরপরে কোরআন শিখলেন, হাদিস শিখলেন, কোরআন জানলেন, ইসলাম বুঝলেন। তারপরে তাদের সামনে যখন কোনো বিপদ চলে এলো, ইসলাম থেকে তারা এই বিপদের মুহূর্তে, বিপদের সময় ইসলাম ছেড়ে তারা পালিয়ে যায় না। কথা ঠিক না? ইসলাম ধারণ করে, ঈমান ধারণ করে, কালিমা ধারণ করে এটার উপরে কায়েম ছিলেন। এমনভাবে পাহাড় টলে যায়, সাহাবীদের ঈমান টলে যায় না। ঠিক কিনা বলেন? বেলালকে উমাইয়া তার মনিব চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে সেখানে রেখে নির্যাতন করলো। আর বলল, বেলাল কালিমা ছেড়ে দাও, তাইলে তোমাকে মুক্ত করে দেব। বেলাল বলছেন, কালিমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে যে মজা পেয়েছি, এই মজা তোমার নির্যাতনের চাইতে আমার কাছে এই মজাটা অনেক বেশি। সুতরাং জীবন ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন ভাইরা। তাদের কাছে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন। সেই তৈরির প্রেক্ষাপট ছিল কোরআন, তৈরির বিষয়বস্তু ছিল কোরআন আর সুন্নাহ। তারা তাদের জীবনে মৃত্যুর পরবর্তী জীবন তারা আয়নার মতো তাদের সামনে দেখতে পেতেন। সেজন্য তারা মৃত্যু নিয়ে কোনো ভয় পেতেন না, মৃত্যুর কোনো ভাবনা তাদের মধ্যে ছিল না, বরং মৃত্যু থেকে তারা আলিঙ্গন জানাতেন। সুবহানাল্লাহ কোন ভাইরা? মৃত্যুকে আমরা দারুণ ডরাই, এজন্য একটু কিছু হইলেই ডাক্তার, কবিরাজ, পানি পড়া, এই করা সেই করা, মরণ থেকে বাঁচার জন্য। অথচ মরণ থেকে কেউ বাঁচতে পারবে? কথা জোরে বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদৃঢ় দুর্গের মধ্যে তুমি অবস্থান করো, তারপরেও তুমি পারবে না, মৃত্যু তোমাকে ধরবেই। সুতরাং মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান আলামুন নাস ওমান আকিয়াসুন নাস ওমান আযকান নাস। লক্ষ্য করে শোনেন, বলছেন মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে, জ্ঞানীকে, চৌকসকে। আবারও বলি শোনেন, সাহাবীরা প্রশ্ন করলেন, মান আলামুন নাস ওমান আযকান নাস ওমান আকিয়াসুন নাস। মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে, সবচেয়ে চৌকসকে, সবচেয়ে বুদ্ধিমানকে। প্রশ্ন শুনছেন আপনারা? মানুষের মধ্যে সবচাইতে কি কে? জ্ঞানীকে, জ্ঞানী মানুষকে, সবচেয়ে চৌকসকে, বুদ্ধিমানকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার 3 প্রশ্নের জবাব 2 কথায় দিয়েছেন। তিনি বললেন, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইস্তিদাদান লাহু ক্বাবলা নুজুলিল মাউত। মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। সুবহানাল্লাহ কইবেন আপনারা? কার কথা? মৃত্যুর কথা যেই ব্যক্তি বেশি স্মরণ করে, তার মানে কি জানেন? তার মানে হলো মরার পরে, মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোন আয়াত? কথা বলেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে মৃত্যুর সাথে সাথে ওই লোকটা জান্নাতে চলে যাবে।
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মরল, জান্নাতে চলে গেল। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা তার থাকলো না। তাইলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়লো আর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, এটা সুন্নাহ, তাহলে এই লোকটা যখন মরে যাবে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকবে। এখন আপনাকে আমাকে বলেন, এই যে লোকটা সালাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আয়াতুল কুরসি পড়লো, আয়াতুল কুরসি পড়লে তো মরার পরে জান্নাতে যাবে, তাইলে সে তো জান্নাতের মালিক হয়ে গেছে, শুধু মৃত্যু তার জন্য বাধা হয়ে আছে। তাইলে ইমানদারের কাছে, একজন নামাজি মানুষের কাছে, আয়াতুল কুরসির আমলকারী একজন মানুষের কাছে মৃত্যুটা প্রিয় না অপ্রিয়? জোরে বলেন। মরার পরেই তো জান্নাত। সে জান্নাত কি আমাদের মামুর বাড়ির মতো, আমাদের দাদার বাড়ির মতো, এই বাংলাদেশের মতো জান্নাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাত এমন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত এমন যে জান্নাত মানুষের আমলের জন্য যে জান্নাত আমি দেব, সে জান্নাত কোনো চোখে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো কল্পনাও করে, কোনো অন্তর কল্পনাও করে নাই, কোনো চোখ দেখেও নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জান্নাত বলেছেন। সে জান্নাতের মধ্যে কি আছে কি নাই সেটা বলি। জান্নাতের মধ্যে জান্নাতীরা গিয়ে ঢুকেই বলবে, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এই জান্নাতে কোনো দুঃখ বেদনা, শান্তি অশান্তি, ক্লান্তি শ্রান্তি, কোনো রোগ ব্যাধি জান্নাতের মধ্যে আমাদেরকে স্পর্শ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সঙ্গে আমাদের যে পার্থক্যটা, সেটা হলো আমরা মৃত্যু থেকে পালাই, সাহাবায়ে কেরাম মৃত্যুকে আলিঙ্গন করতেন। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের একটা কথা শোনেন। বদরের যুদ্ধ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম 313 জন গেলেন যুদ্ধ করার জন্য। কোন যুদ্ধে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছে, তার নাম উমায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, ওদেরকে একটু মুসলিমদেরকে চাঙ্গা করার জন্য একটি ছোট্ট ভাষণ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দাঁড়াও, জান্নাতে যাওয়ার জন্য দাঁড়াও, যে জান্নাতের বিশালতা আকাশ আর জমিনের সমান। এই কথা শুনে এক সাহাবী দাঁড়ালেন, তার নাম উমায়ের। উমায়ের বলছেন, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত এত বড়, আকাশ জমিনের সমান? নবী বললেন, নাম। সাহাবী বললেন, বাখ বাখ, বললেন এটা তো দারুণ কথা, চমৎকার কথা। এ কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাখ বাখ, তুমি বাখ বাখ বললে কেন? ওই লোকটি বলছেন, ইল্লা রাজাআন আকুনা মিন আহলিহা ইয়া রাসূলুল্লাহ। বলছেন, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য। আপনি যে জান্নাতের কথা বললেন, আকাশের সমান জমিনের সমান, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য আমি এই শব্দটা উচ্চারণ করেছি। সাহাবী বলেন, উনি তখন মনে মনে চিন্তা করতেছিলেন, মদিনায় আমার একটা 5% বাড়ি আছে, 5টা খেজুর গাছ আছে, তা দিয়ে আমার সংসার চলে। আর নবী বললেন জান্নাত আকাশ জমিনের সমান, আমি তাইলে আমার নকল বাড়িতে যেতে চাই না, আমি জান্নাতের বাড়িতে ঢুকতে চাই। এই কথা বলে সে তখন বাখ বাখ বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মিন আহলিহা ইয়া উমায়ের, যে জান্নাতে তুমি ঢুকতে চাও, আমি নবী বলে দিলাম নিশ্চিত তুমি সেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ রসুলের মুখ থেকে জান্নাতের খবর শুনে তার চেহারার মধ্যে একটা খুশির আভা ফুটে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আনাস বলতেছেন, আমি তখন উমায়ের দিকে লক্ষ্য করতেছিলাম। উমায়ের জান্নাতের খবর পাওয়ার পরে তার কাঁধে একটা ব্যাগ ঝুলানো ছিল, ওই ব্যাগের মধ্যে কয়েকটা খেজুর ছিল। আমি দেখলাম আখরাজা তামারাতিম মিন করনিহি, খেজুরগুলি হাত দিয়ে বের করলেন, বের করে ফাজা আলাই আকুলুহুন্না, মুখের মধ্যে একটা তুলে দিলেন, একটা খাচ্ছে, হাতের মধ্যে বাকি 4-5টা খেজুর, আর এগুলি দেখতেছে আর বলতেছে, লাইন আনা হাইতু হাত্তা আকুলাহুন ইন্নাহা লাহায়াতুন তাবিলা। উমায়ের বলতেছেন, একটা খাচ্ছি, 4টা এখন আমার হাতে, এই খেজুর খাইতে যে সময় লাগবে, এই সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই, জান্নাতে ঢুকতে বড় দেরি হয়ে যাবে। উমায়ের যখন হাতের খেজুরগুলি দেখতেছিলেন, রাবি বলেন, আমি তখন দেখলাম একটা খেয়ে শেষ করার পরে এই হাতের 4টা খেজুর আর খেলেন না। ফারমা বিহীন উমায়ের এইভাবে করে ওই খেজুরগুলি নিক্ষেপ করে বদরের মাটির মধ্যে ফেলে দিল। খেজুর পড়ে গেল, এরপরে উনি যুদ্ধের মধ্যে ঢুকে গেলেন। ফাকুতিলা, কিছুক্ষণ পরে উমায়ের শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ, শহীদ হয়ে গেলেন। বদরে মুসলিমদের বিজয় হলো, 8 জন সাহাবী শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পরে সাহাবীদের লাশ দেখলেন, লাশের সামনে দাঁড়ালেন আর উমায়ের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্নাকা মিন আহলিহা ইয়া উমায়ের, যেই জান্নাতের জন্য তুমি তোমার খেজুর খাবার দেরি সহ্য করতে পারো নাই, নিশ্চিত তোমার রূহটা এখন সেই জান্নাতের মধ্যে বিচরণ করতেছে।
প্রিয় ভাইয়ের আমার, সেজন্য সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গঠন করেছিলেন সেটার নাম হচ্ছে আল্লাহর ওহী, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন। কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ দিয়ে যেভাবে তাদেরকে গঠন করেছিলেন, ওই সাহাবায়ে কেরামের মাঝে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছিল মদিনাতুল মুনাওয়ারাতে, সেই রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র ছিল। বাংলাদেশেও এরকম কল্যাণ রাষ্ট্র ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ মদিনার মডেলে কায়েম হোক। আগামীর বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো মডেল চাই না, আগামীর বাংলাদেশকে আমরা মদিনার মডেলে দেখতে চাই। কারা কারা হাত তোলেন, কারা কারা দেখতে চায়? প্রিয় জন্মভূমি বাংলাদেশকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মদিনার মডেলকে মদিনার মডেলে দেখার জন্য যারা প্রত্যয় ব্যক্ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করে সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।